আমি যদি মানুষের সাথে প্রতারণা না করি, তাহলে কে বলবে তুমি প্রতারণা করো? কেউ কি বলবে? আমার সৎ নিয়ত থাকতে হবে। আমি যদি খারাপ কাজ না করি, কেউ কি বলবে তুমি খারাপ কাজটা করো? বলবে না। তাহলে কি? আমার সৎ নিয়ত থাকতে হবে। তাই আমরা এই যে মাহফিল, যদিও কবরস্থানের উন্নয়ন কল্পে, কিন্তু এই মাহফিলে কি কবরস্থানের উন্নয়নের কথাই শুধু বলা হবে? বলা হবে কুরআন এবং হাদিসকে নিয়ে যারা বয়ান করবেন, তারা কুরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন। তাহলে আজকের মাহফিলে যারা কথা শুনবেন, বয়ান শুনবেন, আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিসের আলোকে, তাকে আপনারা আমল করবেন, তাকে আপনারা সেই বয়ানকে সাথে নিয়ে যাবেন, নিজের ভেতরে, পরিবারের ভেতরে, সমাজের ভেতরে আমল করবেন। আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুসরণ করবেন। তাহলেই আমরা শুধু যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাবো, রাসূলের শাফায়াত পাবো, শুধু তাই নয়, আমাদের বর্তমান যে সমাজ আছে, পরিবার আছে, এই সমাজও আমরা সুন্দর শান্তিময় ভাবে গঠন করতে পারবো, তাই না? সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সেজন্যই আজকে যে হুজুরেরা এসছেন, তারা কি চমৎকার চমৎকার কথা বলবেন, সেই কথাগুলোকে আপনারা নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে আমল করে চমৎকার পরিবার এবং সমাজ গড়ে তুলবেন ইসলামের আলোকে। আর ওই যে কথাটা, যে কবরস্থানের উন্নয়ন কল্পে, এটাই তো শেষ ঠিকানা, তাই না? আমাদের শেষ ঠিকানা তো ওই কবরস্থান যেখানে প্রত্যেককে যেতে হবে। কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ নয়, শুধু প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর পেয়ালা চাখতে হবে। আর সেই কবরস্থানকে উন্নয়ন করা, কবরস্থানের বাউন্ডারি দিয়ে সুন্দর করা, কবরস্থানে যাওয়ার রাস্তাটা সুন্দর করা, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য কিনা বলেন? আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আমি বলবো, শুধু কি দায়িত্ব, কর্তব্য না, এই কবরস্থানের জন্যে যারা হাদিয়া দেবেন, যারা সাদগায়ে জারিয়া আদায় করবেন, কাল কিয়ামতের ময়দানে ওই সাদগায়ে জারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে। ওই সাদগায়ে জারিয়া সাক্ষ্য দেবে। কাজেই এই সাদগায়ে জারিয়া অনেক বড় একটা আমল। তাই আপনাদের কাছে, মুসল্লিয়ান ইকরামদের কাছে অনুরোধ করব, আপনারা যেটুকু পারেন এই কবরস্থানের উন্নয়ন কল্পে আপনারা সাদগায়ে জারিয়া আদায় করে যাবেন। আমি নিজে আদায় করব, আমার সাথে যারা সহকর্মী এসছেন তারা আদায় করবেন। এর বাইরেও আমি বলবো, এই কবরস্থানের একটা কমিটি আছে না, এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে অনুরোধ করব, কবরস্থানের মাটি ভরাট, কবরস্থানের বাউন্ডারি এবং কবরস্থানের যে রাস্তা, এই পাকা রাস্তা থেকে কতটুকু দূরে রাস্তা, এই রাস্তা উল্লেখ করে একটা দরখাস্ত জেলা প্রশাসক বরাবর, আরেকটা দরখাস্ত জেলা প্রশাসন, জেলা পরিষদ বরাবর দিতে হবে। আমি জেলা প্রশাসক এবং জেলা পরিষদের যিনি প্রধান নির্বাহী, তাদেরকে বলে দেব, ইনশাল্লাহ
তাদের সাথে আশা করি আমার কথা ফেলবে না এমন সম্পর্ক আছে। আশা করি ভালো একটা বরাদ্দ